আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে আমার ছোটকালের ফেভারিট একটা খাবারের রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে বাটার বন। এতক্ষণ আপনারা বুঝতেই পারছেন ভিডিও দেখে। আজকে আপনাদের সাথে একদম স্ক্র্যাচ থেকে এই রেসিপিটা শেয়ার করব। সো ফার্স্টে একটা বোলের মধ্যে আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। নিব 1 টেবিল চামচ চিনি, 1 চা চামচ ইস্ট আর হাফ চা চামচের একটু কম লবণ। সবকিছু একটু মিক্স করে নিব। আর এখানে আমি হাফ কাপের থেকে একটু কম দুধ নিয়ে নিয়েছি, যেটা আমি একটু একটু করে মিক্স করব। দুধটা অবশ্যই হালকা একটু ওয়ার্ম হতে হবে। আর যতটুকু দুধ নিয়েছি আমি পুরোটাই আমার লেগেছে 1 কাপের জন্য। তো এখানে আমি 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। আপনারা বাটার ইউজ করতে পারেন। সো সবকিছু এখন একটু ভালো করে মিক্স করে নিব। সুন্দর একটা মিষ্টি স্মেল আসার জন্য 3-4 ফোঁটা আমি এখানে ভ্যানিলা এসেন্স অ্যাড করব। আর ভালো করে এটাকে মেখে নিব। মাখাটা আমি অফ ক্যামেরা করলাম, খুবই মেসি হয় তাই। সো ডোটার উপরে সামান্য একটু তেল ব্রাশ করে আমি এটাকে সুন্দর করে ঢেকে রাখবো প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো। টু বি অনেস্ট, ইস্ট যদি ভালো হয় তাহলে অনেকক্ষণ মেখে রাখতেও হয় না। সো এটা আরো ফুলে ছিল, আমার হাতে নাড়া লেগে অনেকটাই নিচে নেমে গিয়েছে। সো এই তো দেখতে পাচ্ছেন যে 1 কাপে কত পরিমাণ ফুলেছে ডোটা। সো এটা দিয়ে আমার 5টা বান হবে। এখন ডোগুলোকে আমি একটু একটু করে নিয়ে ভালো করে এটাকে মেখে তারপর গোল গোল বল করে দিব। আর আমার বানটা যাতে সুন্দর গোল হয় তাই আমি কাপকেক লাইনারের মধ্যে এটা দিয়ে দিলাম, যাতে সুন্দর একটা শেপে আসে। সো এখন সবগুলো বানিয়ে উপরে এগ ব্রাশ করে দিব। এখন এটা সাথে সাথে ওভেনে দিব না, অনেকক্ষণ আমি এটাকে একটু ফুলার জন্য রেখে দিয়েছিলাম সাইডে। তারপরে ওভেনকে 180 ডিগ্রিতে প্রি হিট করেছি 5 মিনিটের জন্য। তারপরে 15 থেকে 20 মিনিটের জন্য আমি বেক করতে দিয়েছিলাম। এখন বাটার বনের ফিলিং এর জন্য আমি এখানে অলমোস্ট 2 টেবিল চামচের মতো বাটার নিয়েছি। আর 1 টেবিল চামচ একদম উঁচু করে আমি কনডেন্সড মিল্ক অ্যাড করেছি আর করেছি ভ্যানিলা এসেন্স 2-3 ফোঁটা। সবকিছু এখন একটু ভালো করে মিক্স করে নিব। আমি যে বানটা বানিয়েছি আপনারা দেখতে পারবেন বনটা কতটা সফট হয়েছে, বারবার চাপ দিলে উপরে চলে আসছিল। আপনারা খেয়াল করবেন বনটা বানানোর সময় কিন্তু আমি কোনো ডিম অ্যাড করিনি, কোনো বাটার অ্যাড করিনি, তারপরেও কত সুন্দর পারফেক্ট একটা বান হয়েছে। সো এখন হচ্ছে বেস্ট পার্ট, সেটা হচ্ছে ফিলিংটা অ্যাড করা। আমি ছোটবেলায় এই ফিলিংটার জন্য যে কত ক্রেভ করতাম, দেখা যেত বাটার বনে শুধু বাটার দেওয়া সাইডটাই খেয়ে ফেলতাম আর বাকি যে সাইডটা থাকতো শুধু পাউরুটি, ওই সাইডটা কখনোই খাওয়া হতো না। অথবা করতাম কি, যে সাইডটাতে বাটার না দেওয়া থাকতো ওই সাইডটাকে আগে কষ্ট করে খেয়ে নিতাম, তারপরে আরামে বসে বসে বাটারের সাইডটা খেতাম। আমি জানি না কজন আমার সাথে রিলেট করতে পারবেন, তবে আমি শিওর যে 90s যারা আছেন তারা অনেকেই হয়তো আমার এই স্টোরির সাথে নিজেদের রিলেট করতে পারবেন। সো বড় হয়ে যাওয়ার পরে চা খাওয়ার অভ্যাস হওয়ার কারণে চায়ের সাথে নিয়ে নিলাম এই বাটার বান। বাটার বানের সাথে আপনাদের লাইফের ছোটকালের কি স্টোরি আছে আমাকে কমেন্টে আপনারা অবশ্যই শেয়ার করবেন। আমার আপনাদের স্টোরি পড়তে খুবই ভালো লাগবে। সো ইটস অল ফর নাও, সি ইন দ্য নেক্সট ভিডিও। বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।